সুপ্রিয় দর্শক, ঘড়ির কাঁটায় এখন 11:15 বাজে। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। সত্যি কথা বলতে আসলে সেরকম হাতে কাজ নেই বললেই চলে, তাই দেরি করে ওঠা। পড়াশোনা বা অন্যান্য কাজ একদমই নেই আপাতত, তাই এত দেরি হলো, অন্যথায় এত দেরি হতো না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার রুমটা আসলে কীরকম বা আমি কি পরিবেশে থাকি সেটাই দেখাবো। আর আমি গত ভিডিওতে আমার বন্ধুর রুমের পরিবেশ দেখিয়েছিলাম, এই ভিডিওতে আমি আমার রুমের পরিবেশ দেখাবো। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে একটা ব্যাচেলর ছেলের লাইফে আসলে সেরকম পরিপাটি বা গোছানো কোনো কিছু থাকে না, সব কিছুই এলোমেলোই থাকে। তো আপনারা দেখে হয়তো বা একটু অবাক হতে পারেন বা একটু আশ্চর্য হতে পারেন যে ছেলেরা এত নোংরা পরিবেশে থাকে বা এরকম অবস্থা কেন তাদের জামা কাপড় এবং তাদের বেডের। এটা খুবই স্বাভাবিক। একটা ম্যাস বা হোস্টেলের ছেলেপেলেদের আপনি যেখানেই যান না কেন, তারা মোটামুটি এরকম একটা বিশৃঙ্খলার মধ্যেই থাকে। আসলে শৃঙ্খলার মধ্যে খুব কম ছেলেই থাকে যে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় সব দিক দিয়ে খুব কম ছেলে থাকে। আসলে 90% ছেলেদের ম্যাসের বা হোস্টেলের অবস্থা, রুমের অবস্থা সেম। তো আসুন আমার রুমের পরিবেশ আপনাদের একটু দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে আমার, এখানে একটা ট্রাঙ্ক দেখতে পাচ্ছেন, এটা আমার ট্রাঙ্ক, এখানে আমার ব্যাগ। আর এই বেডটা হচ্ছে আমার, এই বেডটাতে আমি থেকে মশারি, এটা আমার। এই যে আমার ড্রেস, পোশাক আশাক দেখতে পাচ্ছেন কি অবস্থায় রয়েছে। এগুলা পোশাক আশাক যাই বলেন না কেন, ছেলে মানুষদের রুম। এখানে একটা লাইট দেখতে পাচ্ছেন, আর এইখানে জানালা রয়েছে, যদিও জানালার ওইদিকে বাড়ি আছে, আপনাদের দেখানো যাবে না প্রাইভেসির কারণে। এইখানে আর একটা বেড টেবিল দেখতে পারবেন আপনারা, এই যে এইখানে আর একটা বেড রয়েছে, এখানে আর একটা আলমারি রয়েছে, ছোট আলমারির মতো একটা বেড রয়েছে, আর এখানে একটা টেবিল রয়েছে, এটা আমার এক বড় ভাইয়ের। তার এখানে একটা আপনারা কম্পিউটার দেখতে পাচ্ছেন, যদিও সেটা আপাতত নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছেলে মানুষদের রুম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একটা মহান কথা লেখা আছে, যদি কোনো ব্যক্তি তোমাকে রাগান্বিত করতে সক্ষম হয় তাহলে সে তোমার নিয়ন্ত্রক হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ছেলেদের রুম কীরকম হয়। আমার রুমটা তুলনামূলক অনেক ছোট অন্যান্য রুমের তুলনায়। এখানে বেশ কিছু বই আপনাদের দেখাই, এখানে বেশ কিছু বই আছে, এখানে অনেকগুলো কার্টুন আপনারা দেখতে পাচ্ছেন নিচে, যেগুলো বইয়ে ভর্তি। আমার এখনো বই কেনা হয়নি সেরকম করে, তবে খুব শীঘ্রই কিনবো। কয়েকদিন থেকে একটা বই পড়তেছি। আপনারা যদি ডিটেকটিভ কাহিনী পড়তে ভালোবাসেন, এই বইটা পড়তে পারেন, দেবতোষ দাসের বিন্দু বিসর্গ। আমি কয়েকদিন থেকে পড়তেছি, ভালো লাগতেছে অবশ্য। তারপর কয়েকদিন থেকে অসুস্থ, তাই একটু ওষুধও খাচ্ছিলাম। বন্ধুরা, এটাই আসলে আমাদের জীবন। তো দেখলেন আমাদের রুমটা তুলনামূলক খুব ছোট, কিন্তু আগেই বলে রাখলাম। এখানে আমার একটা টেবিল রাখার জায়গাও নেই, যদিও আমি এই রুমটা দ্রুত চেঞ্জ করার প্ল্যানে আছি, দেখা যাক কি হয়। তার উপর আরেকটা ব্যাপার রয়েছে, আর এই বাড়িটা মনে রাখবেন, এই বাড়িটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাড়ি আছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন, এখানে একটা সরস্বতী দেবীর ছবি রয়েছে, আপনাদের একটু দেখালে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার রুম ব্লগস, যেখানে দেখতে পারলেন যে আসলে একজন ব্যাচেলার ছেলে বা ব্যাচেলারদের ম্যাস হোস্টেলের পরিবেশ কীরকম হয়। তাদের বেড বলেন, কাপড় চোপড় বলেন, যাই বলেন না কেন, একটু অগোছালো বা নোংরা টাইপের হয়ে থাকে। যদি আপনারা চান তাহলে আমি আমার জীবনের যে আরও অন্যান্য ঘটনাগুলো আছে বা অন্যান্য পরিবেশগুলো আছে, সেগুলো আপনাদের কমেন্টে জানাবেন। আপনারা আসলে কোথাকার ব্লগস দেখতে পছন্দ করবেন, ট্রাভেলিং ব্লগস নাকি বিভিন্ন রুম ট্যুর টাইপের, তাহলে আমি সেগুলোরও ব্লগস বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টাটা, সি ইউ।